নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশ। মস্তকের উপরে তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখ স্বপ্নের ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন। কেহ সরস বসন্তানীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? তবে অবতার কি সত্যি? অনন্ত ঈশ্বর 14 পোয়া মানুষ কি করে হবেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তুলাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবে ঈশ্বরের কথা? 100 বাটিতে কি 400 দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কীরূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গেটে মৃত্যুশয্যায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্যন্তে সর্বসংশয়াঃ। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা যিশুকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন? যে কালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব। তিনিই শিখিয়েছেন বিশ্বাস, 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 গুরুবাক্যে বিশ্বাস। আর তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আমার তাঁর বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক। আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি একটা ফস্ট হতে হবে? গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসিতেছে, আর ফস্ট নাকি একাকী ঘরের মধ্যে? হায়, কিছু জানিতে পারিলাম না। সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক। এই বলিয়া বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিবে? না, অ্যালাস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে? না, আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটা জ্ঞানের দ্বারা এ রহস্য ভেদ করতে যাওয়ার প্রয়োজন নাই। আর 100 বাটিতে 400 দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় ওই বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরিও না। যা হবার নয় তা খুঁজতে পাঠাইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি। আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদই করো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তাঁর বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে সব ত্যাগ করো। আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়,
কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনিই খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র। জীবের কিসে মঙ্গল হয় সেই চেষ্টা নিশিদিন করিতেছেন। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে আগের এবং পরের সমস্ত পর্বগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এছাড়াও আমার এই চ্যানেলে রামকৃষ্ণের অনেক ছোট ছোট কথা শর্টস আকারে দেওয়া আছে, সেগুলিও আপনারা সবাই খুঁজে পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। धर्महानहारकं तद्धर्मकर्मबारकं लोकधर्मचारणं च सर्वधर्मकोविदं त्यागिगेहि शब्दनित्यपावनं गृपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।